SLST 9-10 রেজাল্ট, ইন্টারভিউ লিস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশন, কাট অফ কত হবে পুরোটাই এই ভিডিওতে রয়েছে। তোমরা ভিডিওটা একটু মন দিয়ে দেখো। প্রথমত তোমাদের বলে রাখি, তোমাদের রেজাল্ট শনিবার তোমরা পেয়ে যাচ্ছ, প্রবল সম্ভাবনা। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, যা খবর শনিবার তোমরা রেজাল্ট পেয়ে যাবে, আশা রাখতেই পারো। নেক্সট দেখা যাক, বাকিটা সময় কথা বলবে। নেক্সট হচ্ছে তোমাদের এই রেজাল্টটা কীভাবে পাবে। যেভাবে তোমরা ওএমআর স্কোর দেখেছিলে 11-12, সেমভাবে এখানেও কিন্তু সেই রেজাল্টটাই বার হবে। ওএমআরে কত পেয়েছো সেটাই তোমরা পাবে। তারপর একই প্রসেসে 11-12 মতো ডকুমেন্ট ইন্টারভিউ লিস্ট বার হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য একই প্রসেসে। একদিকে 11-12 প্রসেস চলবে, পেছনে পেছনে 9-10 প্রসেস চলবে। 9-10 প্রসেস কিন্তু দেরি হবে না, খুব ফাস্টলি কাজ হবে, যা খবর। ঠিক আছে, এবার বিষয় হলো কাট অফটা কত হবে। কাট অফ এখানে বুঝতে হবে যে কোন সাবজেক্টগুলো 9-10 প্লাস 11-12 আছে। এবার প্রশ্ন সহজ, তোমাকে অনেকগুলো বিষয় কিন্তু এখানে নির্ভর করছে। প্রশ্ন সহজ আছে, যদি প্রশ্ন সহজ হয় তাহলে কি হলো, বেশিরভাগ কিন্তু মানে মার্কসটা বেশি পাবে। এবার কাট অফটা কিন্তু ওখানে হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে সাবজেক্টগুলোতে প্রশ্ন সহজ হয়েছে। তাহলে এবার তোমরা জানো তোমাদের কোন সাবজেক্টের প্রশ্ন সহজ হয়েছে, তোমরা নিজেরা বুঝতে পারবে। তারপর যে সাবজেক্ট 9-10 এবং 11-12 দুই জায়গায় আছে প্রশ্ন, এবার ওখানে কম্পিটিশনটা বেশি, মানে 11-12 সেম ক্যান্ডিডেট আছে, 9-10 আছে, তাহলে কি সংখ্যাটা বেশি হলো, কাট অফটা ওই সাবজেক্টেও বেশি হবে। তাই বলে কি 11-12 থেকেও কাট অফ কি বেশি হবে? না, 11-12 থেকে কাট অফ বেশি হবে না, কারণ 11-12 থেকে 9-10 কিন্তু সিট সংখ্যা অনেক অনেক আছে। তাহলে 11-12 যে কাট অফটা হয়েছে তার থেকে একটু 1-2 হলেও কম হবেই। মানে তোমার যে মার্কসের জন্য তুমি 11-12 ডাক পাওনি, সে মার্কসে কিন্তু তুমি এখানে ডাক পেয়ে যাবে। আর যারা 11-12 ডাক পেয়েছো যে সাবজেক্টে, যে স্কোরে, আশা করা যায় তুমি কিন্তু 9-10ও পেয়ে যাবে। তারপরটা সময় কথা বলবে। তো কাট অফ বেশি হবে না, 11-12 মতো হবে না। আর তাছাড়াও 11-12 সব সাবজেক্টে যে কাট অফ খুব বেশি হয়েছে তা তো নয়, কিছু সাবজেক্টে আছে সেখানে প্রশ্ন সহজ হয়েছে, যার জন্য সবাই বেশি মার্কস পেয়েছে। আর অনেকেই কিন্তু এই যে ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে, অনেকেই ভুয়ো সাবজেক্ট মানে ভুয়ো ডকুমেন্টস তথ্য দিয়েছে, তারা কিন্তু বাদ যাচ্ছে। এবার ডাক পেলেও ঘাবড়ানোর কিছু নেই, সেকেন্ড লিস্ট কিন্তু বার হয়ে যাবে, যারা বাদ যাবে সেই সমস্ত জায়গায় রেশিও পূরণ করার জন্য কিন্তু সেকেন্ড লিস্ট বার হয়ে যাবে। অনেক ক্যান্ডিডেট কিন্তু ভুয়ো তথ্য দিয়েছে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, যা খবর তারা কিন্তু বাদ যাচ্ছে। দেখা যাক, তো বাদ গেলে তো সেই জায়গাটা পূরণ হবে 1.6:1 রেশিওতে। তো কাট অফ আমার মনে হয় না, আমি যতদূর বুঝলাম কাট অফ খুব একটা বেশি হবে, তবে 11-12 থেকে কম হবে, যা বোঝা যাচ্ছে। এবার দেখা যাক।